এই ভিডিওতে আমরা জানব কেন ক্রিপ্টোকারেন্সি শুধুমাত্র একটি ডিজিটাল ট্রেন্ড নয় বরং ভবিষ্যতের ফিনান্সিয়াল রেভলিউশন। ব্লকচেইন প্রযুক্তির উন্নয়ন, বিশ্বের বড় প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ, ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স অর্থাৎ ডিফাই এর ক্ষমতা, নিরাপদ এবং দ্রুত লেনদেন, কিভাবে ওয়েব3 এবং এনএফটি একসাথে ভবিষ্যতের অর্থনীতিকে রূপান্তর করছে। ক্রিপ্টোতে ভোলাটিলিটি বেশি কারণ এটা এখনও নতুন একটা মার্কেট। এখানে অনেক অনুমান বা জল্পনা কল্পনা হয়, আর রেগুলেশনও কম। ছোট মার্কেটে বড় ইনভেস্টমেন্ট হলে দাম খুব তাড়াতাড়ি ওঠানামা করে। এছাড়াও বিভিন্ন খবর বা ঘটনাও দামের ওপর অনেক প্রভাব ফেলে। নিয়ন্ত্রণহীন বাজার, ল্যাক অফ রেগুলেশন। সরকার বা কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি নিয়ন্ত্রণ নেই, তাই দাম খুব সহজেই পরিবর্তন হয়। সংবাদ ও গুজব, নিউজ অ্যান্ড রুমার্স। ইলন মাস্কের একটা টুইট বা কোনো নিষেধাজ্ঞার খবরই মুহূর্তে দাম বাড়াতে বা কমাতে পারে। কম তরলতা, লো লিকুইডিটি। স্টক মার্কেটের তুলনায় কম মানুষ ট্রেড করে, তাই বড় অর্ডার দিলে দাম অনেকটা নড়ে। ইনস্টিটিউশনাল অ্যাডপশন অ্যান্ড রিজেকশন। বড় কোম্পানি বা দেশের সিদ্ধান্ত দাম বাড়াতে বা নামাতে পারে, যেমন ইটিএফ, বাইন্যান্স বা এসিসির আপডেট। ইমোশনাল ট্রেডিং, ফোমো এবং প্যানিক সেলিং। অনেকে ভয় পেয়ে বা লোভে পড়ে হঠাৎ কেনাবেচা করে, এতে দাম অস্থির হয়। এই ভিডিও বা পোস্টে যে তথ্য দেওয়া হয়েছে তা শুধুমাত্র শিক্ষা এবং সাধারণ জ্ঞানের জন্য দেওয়া হয়েছে। এখানে বিনিয়োগের কোনো পরামর্শ দেওয়া হয়নি। আপনি যদি ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করতে চান তাহলে নিজে ভালো করে গবেষণা করে সিদ্ধান্ত নিন, অথবা কোনো যোগ্য পেশাদার বিনিয়োগ পরামর্শদাতার পরামর্শ নিন।